যারা আমার ভিডিওগুলো দেখো তারা হয়তো দেখলে বুঝতে পারবে আমি কিছুদিন আগে আমাদের এখানে একটা ভাইরাল মন্দির আছে মনসা মন্দির, ঠিক আছে? তো সেখানে গেছিলাম ভিডিও অ্যাটলিস্ট ভিডিও পারপাসে না, আমরা ওখানে এমনিই গেছিলাম। তো এমনি এমনি বললে ভুল হবে, একটা আত্মীয়র বাড়িতে। তো সেখান থেকে আবার ওটা কাছাকাছি আর তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি এখানে আমাদের একটা ভাইরাল মনসা মন্দির আছে, তো সেখান থেকে যাবো। যদি তোমরা বলো ভিডিওতে কখনো কমেন্ট করতে, তাহলে সেই ক্ষেত্রে আর কি যাওয়া হবে। তাছাড়া কোনো আলাদা কোনো ইন্টারেস্ট আমার নেই। তো সেই জন্যই একটা কথা, আমি তো মানুষের সাথে কথা না বলে সেটা বুঝতে পারতাম না, ঠিক আছে? কালকে একজনের সাথে কথা বললাম, কথাটা বলার পরে বুঝতে পারলাম যে অ্যাকচুয়াল আমি নাকি সেখানে গেছিলাম, মানে সেখানে গেছিলাম আমার কোনো উদ্দেশ্য নিয়ে, ঠিক আছে? আদৌ সেটা না। কারণ আমাদের এই মানে বাঙালিদের মধ্যে না একটা ব্যাপার আছে, জানো তো, যে মানে ওই ঠাকুর বাড়ি বলে একটা কথা আছে, ঠিক আছে? ঠাকুর বাড়ি বললে পরে মাথার মধ্যে মানুষের উল্টোপাল্টা চিন্তাভাবনা চলে আসে, মানে এটা করার জন্য ঠাকুর বাড়ি যাচ্ছি, সেটা করার জন্য ঠাকুর বাড়ি যাচ্ছি। এসব সত্যি কথা বলছি, আমি মন থেকে কখনো এসব বিশ্বাস করি না। আর আমার মনে হয় না এসব কিছু হয়, ঠিক আছে? তো যার বিশ্বাস তার কাছে আমি কারোর বিশ্বাসের উপরে আঘাত করতে পারি না। তো আমি যেটা মানি না আমি সেটা বলছি, আমার সব বিশ্বাস হয় না, ঠিক আছে? তো জাস্ট ভাইরাল বলে তাই একটু দেখতে গেছিলাম মন্দিরটা কোথাও। আমি কিছু কিছু মেয়েদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে মেয়েদের লাইফ একেতেই মানে সহজ নয়, ঠিক আছে? একটা প্রবলেম হতেই থাকে। সো সেটা তো ফেস করতেই হয়। তারপরেও যদি নিজের লাইফটাকে এখনো বুঝতে পারোনি বা বুঝতে পারছো না, আর যারা অতিরিক্ত এই মানে কী বলবো, বিয়ে করে লাফাও বা বিয়ে করার জন্য মানে এক্সাইটেড হয়ে যাও, ঠিক আছে? তাদের জন্য আমার একটা সলিউশন আছে। একটা সলিউশন বলে ভুল হবে, একটা এক্সাম্পল বলতে পারো। অ্যামাজন প্রাইমেও ওই জিনিসটা খুব চলছে, নেটফ্লিক্সেও আছে। তো একটা মুভি, ঠিক আছে? যে একটা মুভি আছে, মুভিটার নাম হচ্ছে চিরাইয়া বলতে পারো বা চিরিয়া বলতে পারো, যেটা বলতে পারো। আমি এখানে ছবিটা মেনশন করে দেবো। তো এখান থেকে স্পেলিং দেখে তোমরা সার্চ করে নিতে পারো। মুভিটা অবশ্যই দেখো। মুভি বললে ভুল হবে, অ্যাকচুয়াল ওয়েব সিরিজও বলা যায়। তো যাই হোক, জিনিসটা একবার দেখে নিও। বেশি না, মাত্র 6টা এপিসোড আছে। একটুখানি দেখে নিও, তাহলেই বুঝতে পারবে যে লাইফের কোন সিচুয়েশনের মধ্যে আছো বা চলছো, বা লাইফটা কেমন। আর বিয়ে করলেই যে সব কিছু সমাধান হয়ে যায় তা নয়, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার, আর কিছু। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি রান্নাঘরে, ঠিক আছে? এই যে হচ্ছে কালকে রাত্রে পিঠে বানানো হয়েছিল, সেটা এখানে রয়েছে। এই যে আপনাকে দেখাচ্ছি, এখানে রয়েছে সয়াবিনের তরকারি, এখানে রয়েছে আমের আচার। রাস্তাটা বের করে নিই, এই দেখো। আনফেভারেট সজনের ডাটা, এই জিনিসটা রোজ হয়, রোজ রোজ সজনের ডাটা। কি জানি আমার বাড়ির লোকজন খেয়ে। হ্যালো। তো গাইস ফাইনালি তুমি বাড়ির দিকে আসলাম, মানে আমাদের কলেজ সাইডে রয়েছে, ঠিক আছে? এই যে আমের আচার, সরি আচার না, আমি চাটনি, ঠিক আছে? তো আজকে মা রান্না করেছে, এটা শুধুই ভালো লাগে খেতে। আমার পিছনে পাতাগুলো দেখতে পাচ্ছি, রয়েছে নারকেল গাছের পাতা। যে একটা পাতা এরকম কিছু হয়ে গেছে, যাতায়াত খুব অসুবিধা দেয়, তো ছাড়া দেয় আর কি, ঠিক আছে? তো গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জানি আমি মাঝে হয়তো 2 বা 1 দিন হয়তো স্কিপ করে গেছি। সেটা তো বলতে একটু নিজের পার্সোনাল প্রবলেমের জন্যই আর কি ব্লগ শ্যুট করতে ইচ্ছা করছে না, ঠিক আছে? তো ভাবলাম সব কিছু যখন চলছেই তখন এটাও চলুক, কিছু বলার নেই। কিছু কথা থাকে যেগুলো আমি সবসময় বলতে পারি না, ঠিক আছে? তো কিন্তু সেগুলো আমার সাথে হয়, ইচ্ছা না থাকা সত্ত্বেও হয়, আবার আশা না করা সত্ত্বেও হয়, ঠিক আছে? তো কিছু করার নেই। কেউ তোমাকে আমি বলেছি যে আমি মানে মৃত্যুর আগের দিন অবধি আমি ভিডিও করে যাব। তো সেই কারণে আমার যে পরিস্থিতি হোক না কেন আমি ভিডিওটা ছাড়ছি না। তো যাই হোক, চলো। ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগে, এখন 11:30 বাজে। আমি এখন ভিডিও শুরু করলাম আর কি। যদিও ইচ্ছা ছিল না তাও। আর সত্যি কথা বলতে দেরি করে উঠেছি, ঘুম থেকে অনেকটা দেরি হয়ে গেছে। দেরি করে উঠেছি, আর দেরি করে উঠে দেখবে সমস্ত কাজ মানে আমি পিছিয়ে যাই, ঠিক আছে? আগে তো কাজ করার কোনো ইচ্ছা বা মুড কোনোটা দূর একটা আমার নেই আপাতত। তো যার জন্য সব কিছু ডিলে চলছে, ভিডিওগুলোও ডিলে চলছে, আমি জানি। তো চলো, উঠে পড়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি অনেকক্ষণ আগেই। আর রান্নাবাড়া হচ্ছে, তোমার সঙ্গে শেয়ার করবো দুপুরে কী খাবার খাবো। এখন সকালবেলা এখন সত্যি কথা বলতে খাচ্ছি না, শুধু দুপুরেই খাচ্ছি। আর রাত্রেবেলা ইচ্ছা হলে খাচ্ছি, নাহলে খাচ্ছি না। একটা ব্যাড রুটিন হয়ে গেছে আমার আপাতত। তো দেখো সকালবেলা উঠে আজকে আপাতত তো গাছগুলো জল দেওয়ার কোনো ব্যাপার ছিল না। 2 দিন ধরে ওদেরও যত্ন নিতে পারছি না, কারণ নিজেই অনেকটা এলোমেলো হয়ে রয়েছি সেই জন্য। আর আজকে শুধু বৃষ্টি হয়েছিল, সেই জন্য জলটা এখন না দিলেও চলবে। আর সন্ধ্যাবেলায় একটুখানি পালে দিয়ে দেবো, ঠিক আছে? আর ক্যামেরা আপাতত একটু দূরেই রাখছি, কারণ এই দেখো মুখের অবস্থা দেখছো, হট করে এই জিনিসটা হয়েছে। জানি না কার এরকম হট করে এরকম ইয়ে হয়, বাট আমার কালকে না, কালকের আগের দিন থেকে, মানে পরশু দিন থেকে এই যে পুরো মুখ পুরো সোজা হওয়া লাগছে, একদম মনে যেন টেনে ধরছে, ঠিক আছে? আর এই যে শীতকালে মানুষের মুখ ফাটে, পা ফাটে, আমি জানতাম। কিন্তু এখন কোন কাল, যার জন্য আমার মুখ দেখো ফেটে যাচ্ছে, ঠিক আছে? এই সাইডটা আর এই সাইডটা। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে হাত এখনও রাইট নাও এরকমই আছে। আর আমি ভেবেছিলাম হয়তো এই আংটিটার রঙটা হয়তো উঠে যাবে, ঠিক আছে? কিন্তু এখনও ওঠেনি, যেটা মেলা থেকে নিয়েছিলাম, তোমরা দেখেছো ব্লগের মধ্যে, ঠিক আছে? তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি রান্নাঘরে, ঠিক আছে? এই যে হচ্ছে কালকে রাত্রে পিঠে বানানো হয়েছিল, সেটা এখানে রয়েছে। এই যে আপনাকে দেখাচ্ছি, এখানে রয়েছে সয়াবিনের তরকারি, এখানে রয়েছে আমের আচার। রাস্তাটা বের করে নিই, এই দেখো। আনফেভারেট সজনের ডাটা,
এই জিনিসটা রোজ হয়, রোজ রোজ সজনের ডাঁটা। কি জানি আমার বাড়ির লোকজন খেয়ে খেয়ে বিরক্তিও হয় না। সজনের ডাঁটা তো আছে, আবার সঙ্গে উচ্ছেও দিয়েছে, বাবা খতরনাক। হ্যালো, তো গাইস ফাইনালি একটু আমি বাড়ির দিকে আসলাম, মানে আমার এই কলেজ সাইডে রয়েছে, ঠিক আছে। এই যে আমি আচার, সরি আচার না, আমি চাটনি, ঠিক আছে। তো আজকে মা রান্না করেছে, এটা শুধুই ভালো লাগে এরকম খেতে। আমার পিছনে পাতাগুলো দেখতে পাচ্ছি, রয়েছে নারকেল গাছের পাতা। যদি একটা পাতা এরকম নিচু হয়ে গেছে, যাতায়াত খুব অসুবিধা যায়, তো ছাওয়া ছাড়া দেয় আর কি, ঠিক আছে। এই যে এখন যে 12টা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, ঠিক আছে। দেখি তো তরকারি করেছে মোটামুটি। আমি খেয়েছি কলাইয়ের ডাল দিয়ে ভাত, ঠিক আছে, শুধু ডাল দিয়ে খেয়েছি। আচ্ছা, কলার ডালটা আমার পুরোটা পছন্দ না, বাট তাও খেয়েছিলাম কারণ তখন তরকারি হচ্ছিল না। পরে সয়াবিন করেছে, তারপর চাটনি করেছে, এগুলো পরে রান্না হয়েছে, পরে খাচ্ছি। যে দারুণ হয়েছে চাটনিটা, যেহেতু এখন আমের সিজন, তো এখন আম রিলেটিভ সব কিছুই আমাদের বাড়িতে হবে কম বেশি। ওনাদের ব্যাক সাইডটা দেখাচ্ছিলাম, বুঝছো, প্রচণ্ড রোদ, তার জন্য এরকম পেছনটা এত সামনে হোয়াইট লাগছে। আর এই হচ্ছে আমার পেছন সাইডটা, এটা হচ্ছে আমাদের কলপাড়ের দিকটা, যেখানে ঘরটা হচ্ছে। আর এই যে আমি তো দেখো একটা কথা তোমার সঙ্গে আমার বড় আছে বলার ছিল, কিছু কিছু মেয়েদের উদ্দেশ্যে, কিছু কিছু না, মানে প্রত্যেকটা মেয়েদেরকে আমি কথা বলতে চাইছি। সেটা হচ্ছে নিজের লাইফে তো একজনের সাথে একরকম একটা জিনিসপত্র ঘটে, সেটা তো আছে, সেটা তো ফেস করতে হয়ই। বাট তারপরেও একটা কথা বলবো, যারা যারা আমার পেছনে একটা গাড়ি ওই নাঙল দিচ্ছে, ঠিক আছে, তার জন্য সাউন্ডটা একদম অন্যরকম আসতে পারে। তো আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি কিছু কিছু মেয়েদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে মেয়েদের লাইফ একেতেই মানে সহজ নয়, ঠিক আছে, একটা প্রবলেম হতেই থাকে। সো সেটা তো ফেস করতেই হয়। তারপরেও যদি নিজের লাইফটাকে এখনও বুঝতে পারোনি বা বুঝতে পারছো না, আর যারা অতিরিক্ত এই মানে কী বলবো, বিয়ে বিয়ে করে লাফাও বা বিয়ে করার জন্য মানে এক্সাইটেড হয়ে যাও, ঠিক আছে, তাদের জন্য আমার একটা সলিউশন আছে। একটা সলিউশন বলে ভুল হবে, একটা এক্সাম্পল বলতে পারো। অ্যামাজন প্রাইমে ওই জিনিসটা খুব চলছে, নেটফ্লিক্সেও আছে। তো একটা মুভি, ঠিক আছে, যে মুভিটার নামটা আমি ওদেরকে বলবো, অবশ্যই যদি একটু টাইম থাকে যে লাইফটাকে দেখতে চাও, তাহলে এই মুভিটা একবার দেখে নিও, ঠিক আছে। আমার ব্যাকগ্রাউন্ডে পেছনে একটা গাড়ি চলছে, তো তার জন্য একটু সাউন্ড আসতে পারে, তো তোমরা একটুখানি ব্যাপারটাকে ম্যানেজ করে নিও, ঠিক আছে। যেটা বলছিলাম সেটা হচ্ছে একটা মুভি আছে, মুভিটার নাম হচ্ছে চিরাইয়া বলতে পারো বা চিরিয়া বলতে পারো, যেটা বলতে পারো। আমি এখানে ছবিটা মেনশন করে দেবো, তো এখান থেকে স্পেলিং দেখে তোমরা সার্চ করে নিতে পারো। মুভিটা অবশ্যই দেখো, মুভি করলে ভুল হবে, অ্যাকচুয়াল ওয়েব সিরিজও বলা যায়। তো যাই হোক, জিনিসটা একবার দেখে নিও, বেশি না, মাত্র 6টা এপিসোড আছে, একটুখানি দেখে নিও, তাহলেই বুঝতে পারবে যে লাইফের কোন সিচুয়েশনের মধ্যে আছো বা চলছো, বা লাইফটা কেমন। আর বিয়ে করলেই যে সব কিছু সমাধান হয়ে যায় তা নয়, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। এই সমস্ত জিনিসগুলো মানুষের দেখা উচিত, বোঝা উচিত। আমি তো বলবো প্রত্যেকটা মানুষ, শুধু মেয়েরা না, প্রত্যেকটা মানুষ এই মুভিটা একবার করে দেখো, সো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। এইসব ধরুন 1, 2, 3 এসব না দেখে আমার মনে হয় এই মুভিটা একবার দেখলে পরে আই থিঙ্ক কিছু অন্তত আমাদের এখানে ঢুকবে, ঠিক আছে। তো যাই হোক, চলো আমি রাতটা শেষ করে নিলে আবার কাক খেয়ে নিতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আর হ্যাঁ, আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি যারা আমার ভিডিওগুলো দেখো তারা হয়তো দেখলে বুঝতে পারবে, আমি কিছুদিন আগে আমাদের এখানে একটা ভাইরাল মন্দির আছে, মনসা মন্দির, ঠিক আছে। তো সেখানে গেছিলাম অ্যাটলিস্ট ভিডিও পারপাসে না, আমরা ওখানে এমনিই গেছিলাম। তো এমনি এমনি বললে ভুল হবে, একটা আত্মীয়র বাড়িতে। তো সেখান থেকে আবার ওটা কাছাকাছি হয়, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি এখানে আমাদের একটা ভাইরাল মনসা মন্দির আছে, তো সেখান থেকে যাবো। যদি তোমরা বলো ভিডিওতে কখনো কমেন্ট করো, তাহলে সেই ক্ষেত্রে আর কি যাওয়া হবে, তাছাড়া কোনো আলাদা কোনো ইন্টারেস্ট আমার নেই। তো সেই জন্যই একটা কথা, আমি তো মানুষের সাথে কথা না বলে সেটা বুঝতে পারতাম না, ঠিক আছে। কালকে একজনের সাথে কথা বললাম, কথাটা বলার পর বুঝতে পারলাম যে অ্যাকচুয়াল আমি নাকি সেখানে গেছিলাম, মানে সেখানে গেছিলাম আমার কোনো উদ্দেশ্য নিয়ে, ঠিক আছে। আদৌ সেটা না, কারণ আমাদের এই মানে বাঙালিদের মধ্যে না একটা ব্যাপার আছে, জানো তো, যে মানে ওই ঠাকুর বাড়ি বলে একটা কথা আছে, ঠিক আছে। ঠাকুর বাড়ি বললে পরে মাথার মধ্যে মানুষের উল্টোপাল্টা চিন্তাভাবনা চলে আসে, মানে এটা করার জন্য ঠাকুর বাড়ি যাচ্ছি, সেটা করার জন্য ঠাকুর বাড়ি যাচ্ছি, এসব সত্যি কথা বলছি, আমি মন থেকে কখনো এসব বিশ্বাস করি না। আর আমার মনে হয় এসব কিছু হয়, ঠিক আছে। তো যার বিশ্বাস তার কাছে আমি কারোর বিশ্বাসের উপরে আঘাত করতে পারি না। সো আমি যেটা মানলাম সেটা বলছি, আমার সব বিশ্বাস হয় না, ঠিক আছে। তো জাস্ট ভাইরাল বলতে একটু দেখতে গেছিলাম, মন্দিরটা কোথায় হয়েছে সেটাই জানাম, মানে যেহেতু আমার বাড়ির কাছাকাছি সেই জন্যই গেছিলাম। তাছাড়া আলাদা কোনো কারণ না যে যেতেই হবে ওখানে গিয়ে আমি কোনো আমার নিজের উদ্দেশ্য বা কাজের জন্য গেছি, এসব কিছুই না। দেখলে হয়তো দেখতে পারবে, আমরা যখন গেছি তখন পুজো টুজো সব হয়ে গেছিলো, লোকজন কেউ ছিল না, জাস্ট 3 থেকে 4টে শর্ট ভিডিও নিয়েছিলাম আর একটুখানি ক্লিপ নিয়েছিলাম, যেটা আমি ব্লগে অ্যাড করেছি, ব্যাস এইটুকুনই, আদার্স কিছু না। আমরা কিন্তু ওখানে গিয়ে যে পুজো করে বা যে যিনি আছেন ওখানে, তাদের কারোর সাথে আমরা কথাও বলিনি, আমরা শুধুমাত্র গেছি, গিয়ে একটুখানি ঠাকুরকে প্রণাম করেছি, ব্যাস চলে এসেছি। কারণ তখন সব মন্দির টন্দির সব বন্ধ হয়ে গেছিলো, সব কিছু হয়ে গেছিলো, ঠিক আছে। তো যারা এই সমস্ত মাইন্ড নিয়ে রেখেছো মাথার মধ্যে যে আমি ওখানে গেছিলাম নিশ্চয়ই আমার কোনো দরকার বা কাজে, সম্পূর্ণটাই ভুল, ঠিক আছে। তো এটা আর কিছুই না, যদিও আমার কোনো দায় আসে না, কি মনে করলো, বাট তাও একবার বলে রাখলাম, যেহেতু ভিডিওটা আমি শেয়ার করেছিলাম সেই জন্য, ঠিক আছে। তো চলো আপাতত আমি এই বারবার আমি আচার বলে হচ্ছে, চাটনিটা শেষ করি, ঠিক আছে। চলো আবার কিছুক্ষণ পরে দেখা করছি।
এই তাছাড়া কিছু না। আরও একজন আমাকে দেখে দেখে মিচকি হাসছে, যেটা আমি দেখাতে পারছি না আপাতত। আর আমাদের বালির গাড়ি আসছে, দেখো একদম রাস্তার মধ্যে বালিগুলো ঢালা হচ্ছে। আমরা কোথায় যাওয়া আসা করবো বলো তো, তোমরাই বলো কোথায় যাওয়া আসা করবো। চলো এটাকে শেষ করি, তারপর আবার আসছি। আর এখন ইদানিং যেহেতু চৈত মাস, এখানে হচ্ছে গিয়ে চৈত পুজো হয়, তো ওই দেখো আমার একটা গাড়ি আসছে, বালি ঢালা হবে। তো বাড়িটা কিন্তু বিভিন্ন জায়গায় পাটের ঠাকুরও আসে, তো যদি আজকে কোনো ঠাকুর আসে না তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে? চলো। হ্যালো গাইস, গুড ইভিনিং বলতে পারো, কারণ প্রায় সন্ধ্যা হয়েই গেছে, 6টা বাজতে গেলো প্রায়, ঠিক আছে? কারণ স্নান করে একটুখানি শুয়েছিলাম, তো মানে ব্লগটা শ্যুট করতে পারিনি আর, ঠিক আছে? তো যাই হোক, কোনো ব্যাপার না, লেট বলে কিছু হয় না, তুমি যেখান থেকে শুরু করবে সেখান থেকেই তোমার শুরু, ঠিক আছে? তো এই একটুখানি বসলাম ছাদে। আর এখন কী বলতো, ছাদ থেকে রাস্তা দেখা যায় না, এই দেখো ওখানে বিল্ডিং হয়ে গেছে, সো ছাদ তো আর দেখা যায় না, এটাই আর কিছু না। আমার মুখটা মনে হচ্ছে ফুলে ফুলে গেছে, বুঝছো? তো এই সময়কার ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর থাকে, মেঘলা মেঘলা বেশ সুন্দর। আমার মাথার চুল প্রচণ্ড ভেজা, কারণ আমি শুয়ে পড়েছিলাম, ঠিক আছে? আমি মানে ঘুম থেকে উঠলাম বলে আমার চোখ মুখ ফোলা লাগছে, তাছাড়া কিছুই না। আর এই যে মুখে কী একটা হয়েছে, এটা টান ধরে রয়েছে, কথা বলতে পারছি না ঠিকঠাক করে। বহুদিন হলো ওই আমাদের রাস্তায় যাওয়া হয়নি, আমাদের মানে বাড়ির পেছনে যেই প্লটটা আছে, তোমাদেরকে তো মাঝে মধ্যে ভিডিওতে দেখাই, তো ওই প্লটটাতে এই সময়টা বেশ ভালো লাগে, বেশ সুন্দর একটা হাওয়া যায়, মানে হাওয়া আসে আর কি ছাদের উপর দিয়ে, ঠিক আছে? তো বেশ ভালো লাগে। আর মনে হচ্ছে বেলা এখনও যায়নি, কিন্তু চলে গেছে, সূর্য নেই, সূর্য ডুবে গেছে। আজকের বাড়ি থেকে বেরোনো হবে না, কিছুই করা হবে না, এই একটা মানে সমস্যা, বুঝেছো? মুড নেই কোথাও যাওয়ার। এখন তো আমার মনে হচ্ছে আমি প্রচণ্ড ঘুমাই, কারণ আমার রাত্রে ঘুম আসে না। আর এই দুদিন তো আমার ঘুম আরও উড়ে গেছে। যাই হোক, তোমরা কেমন আছো কমেন্ট করে একটু জানাতে পারো। জীবনটা চলছেই, আর কিছুই না, ঠিক আছে? ক্লিপটাও চেঞ্জ করে ফেলেছি। অ্যাকচুয়াল মেলায় গেছিলাম, মেলা থেকে কিনি, এটা তো আমাদের এখান থেকে নিয়েছি। আমি যে কসমেটিকের দোকান থেকে জিনিসপত্র কিনি, ওই কাকুর দোকান থেকে নিয়েছি, 15 টাকা করে নিয়েছি। এই ক্লিপগুলো আগে প্রথমে খুব ব্যবহার করতাম, কারণ স্কুল থাকাকালীন ধরো মাথায় এর থেকেও বেশি চুল ছিল, ঠিক আছে? তো আরও লম্বা ছিল, তো বড় ক্লিপই লাগতো, ছোটো ক্লিপে হতো না, ঠিক আছে? তো যার জন্য কাকুরাই এই ক্লিপগুলো ইউজ করতাম। কিন্তু আগে এগুলো 10 টাকা করে নিতে, এখন ডিফারেন্স হয়ে গেছে, 15 টাকা করে নেয়। কিছুদিন পরে হয়তো এটা আবার 20 টাকা করে নেবে। দেখতে পাচ্ছ হাওয়া আসছে কি সুন্দর, তাই হচ্ছে ব্যাপার। মুখ টান ধরে আসছে, আমি জানি না কোন দিকে বুঝতে পারছি কিনা, গলাও বসে আসছে, শরীরটা ভালো নেই। আর ঠাকুর মনে হয় এখনও আসেনি, বুঝেছো? সন্ধ্যাবেলায় পুজো হয়, ঠাকুর একটু পরেই হয়তো আসবে। যদি আমি এখান দিয়ে যাই, তোমাদেরকে অবশ্যই দেখাবো, ঠিক আছে? এখনও পর্যন্ত আমি একদিনও মন্দিরে যাইনি। মন্দিরে যাই, তার একটা কারণ আছে। দেখো, সত্যি কথা বলতে বাইরে যাওয়াটা হয়, এদিকে ওদিকে খাবার দাবার খাওয়া হয়। তো দেখো, যারা মন থেকে ভক্তি করে নিরামিষ খেয়ে পুজো করছে, তাদের পুজো আমি নষ্ট করতে পারি না, তাই না? কারণ আমি ধরো মাঝে মধ্যেই না, প্রায় বাইরে গেলে এদিক ওদিকে আমার নিরামিষ একদমই মানে দেখো সারাদিন আমি নিরামিষ খেয়েছি, ঠিক আছে? কিন্তু রাত্রিরে একবার দেখা কিছু একটা উল্টোপাল্টা খেয়ে নিলাম, ঠিক আছে? তো তার জন্য আমি চাইছি না উল্টোপাল্টা কিছু করতে, তো সেই জন্য এটাই আর কিছু। তবে যাবো, টেনশন নেই, ঠিক আছে? ঠাকুরকে না ছুঁই, ঠাকুরকেও দেখে তো আসতে পারবো। আর সত্যি কথা বলতে মানে ভগবান হয়তো এখনই আমাকে ডাকবেন না, মানে আমার মতন পাপির এখনও হয়তো টাইম হয়নি তার দর্শন পাওয়ার। তবে আমাদের এখানে ক্যামেরাটা এখানে রাখি, আমার মোবাইলে চার্জও নেই খুব একটা বেশি, ঠিক আছে? আর এখানে যদি বলো মানে মেয়েরা পুজো করে কি না, তাহলে বলবো যে এক কথাই না। অনেক আগে করেছে কিনা আমি জানি না, বাট এখন আর কোনো মানে মেয়েটে পুজো করে না, ঠিক আছে? মেয়ে সন্ন্যাসী হয় না আর কি, কারণ এখানে সব যা আছে সব ছেলে সন্ন্যাসী, মেয়ে সন্ন্যাসী নেই বললেই চলে, এটাই। শুনতে পাচ্ছ ঢাকের আওয়াজ? মনে হয় ঠাকুর চলে এসছে, কিন্তু এখনই তো আসার কথা না। দাঁড়াও তো, জানি না, বুঝতে পারছি না ঠাকুর এসছে না আসেনি। তো যখন ছাদে যখন এসছে একবার জামা কাপড়টা নিয়ে যাই, নাহলে আবার এই ওয়েদার তো ভালো না, কখন আবার বৃষ্টি চলে আসে। যেমন কালকে কতক্ষণ ধরে বৃষ্টি হলো। আমার মোবাইলে নেই একটুও চার্জ, আমি ভিডিও শ্যুট করে যাচ্ছি। ওয়েট, জামা কাপড়গুলো নিয়ে নিচে নামছি। ওখানে লাইট লাগিয়েছে, তার জন্য এই দিকটা পুরোটা পরিষ্কার হয়ে যায়, জানো? তুমি তো জানো না, তাই